জি, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। যে বাসায় টয়লেটে কিছু সমস্যা হয়েছে, বলতে যে বেসিন মনে হয় তুলছিল ওই নিচে সিমেন্ট টিমেন্ট লাগাইনি, পড়ে যাওয়ার মতো অবস্থা। হুম, হুম, হ্যাঁ, হ্যাঁ, একটু ব্যবস্থা করে দেন, একজনকে পাঠাইলে হবে। হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। জি স্যার, স্যার শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি স্যার। আহ, তো আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেহেতু ধরো একটু ব্যস্ত থাকায় ক্লাসে ঢুকতে দেরি হয়ে গেল। আর নেক্সট ক্লাসে ওই যে গত চ্যাপ্টারে যে বাকি পার্টটুকু ছিল ওইটুকু পড়াবো, কারণ ওইটা তো একটু সময় লাগবে। আজকে ওইটা শেষ করা যাবে না, এই জন্য নতুন চ্যাপ্টার ওই যে বি সেকশনে যেটা শুরু করছি সেটা তোমাদের শুরু করতেছি এখন। এবং এটা হলো চ্যাপ্টারের নাম হলো চ্যানেল ডিজাইন বাই ডিজাইন কনসেপ্ট মেথডস। হ্যাঁ, তোমাদের সিলেবাস শেষ দিকে একটা জায়গায় দেখবো যে ডিজাইন চ্যানেল, এবং সেখানে ছিল যে চ্যানেল ডিজাইন বাই লেসি অ্যান্ড কেনেডি মেথড। হ্যাঁ, তো এরকম চ্যাপ্টার আছে, তো সেটাই এখন শুরু করতেছি। তো এটা হলো এস কে গার্গের বই, ইরিগেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হাইড্রোলিক স্ট্রাকচার বাই এস কে গার্গ। সেই বইয়ের চ্যাপ্টার 4। হ্যাঁ, এটা একটু লিখা রাখো। তো প্রথমে আসো যে রিজাইন চ্যানেল, যেখানে একটা নতুন টার্ম ঢুকেছে রিজাইন।
কনসেপ্ট, মেথডস। হ্যাঁ, তো আমরা চ্যানেল জানি, ডিজাইনের ব্যাপারগুলো জানি, হ্যাঁ, মেথড জানি। তাহলে রিজাইন কনসেপ্টটা কি, বা হোয়াট ইজ রিজাইন? তাহলে আমাদের আগে জানতে হবে যে হোয়াট ইজ রিজাইন চ্যানেল। রিজাইন রিজাইন চ্যানেলের ডেফিনেশন বা কনসেপ্ট বিভিন্ন ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট বিভিন্ন ধরনের দিয়েছে। তাদের কনসিডারেশন বিভিন্ন, তাদের ইকুয়েশন বিভিন্ন, তাদের রিসার্চ কন্ডিশনগুলো আলাদা। বাট সবগুলো সায়েন্টিস্ট একটা কমন জায়গায় একমত যে রিজাইন চ্যানেল তখনই বলা হবে যদি কোনো সিলটেশন বা স্কাওয়ারিং না হয় কোনো চ্যানেলে। এবং এটার উপরে বেজ করতে গিয়ে কেউ কেউ কোনো সময় বলছে দ্যাট ইজ ফাইনাল রিজাইন, কেউ বলছে টু রিজাইন, কেউ বলছে ইনিশিয়াল রিজাইন। দ্যাট মিনস যেটা বলা হলো সায়েন্টিস্ট টু সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার টু ইঞ্জিনিয়ার, ডেফিনেশন ইজ ডিফারেন্ট। বাট একটা কমন বলতে পারো যে ওপিনিয়ন হলো যে ওই চ্যানেলে অ্যাটলিস্ট সিলটেশন এবং স্কাওয়ারিং হতে পারবে না। তাহলে এখানে দেখো যে সিলটেশন অ্যান্ড স্কাওয়ারিং, আমরা জানি সিলটেশন যে চ্যানেল বেডে বা ব্যাংকে কোনো কিছু ডিপোজিশন। তো এখানে যেহেতু সিলটেশন, যেহেতু চ্যানেলে সাধারণত ওয়াটার ফ্লো হয়। বাট আমাদের দেশের কিছু চ্যানেলের ক্ষেত্রে মনে করো যে ফ্লাড সিজনে গার্বেজও ফ্লো হয়, সলিড ওয়েস্ট ফ্লো হয়। যেহেতু আমরা ম্যানেজমেন্টের দিকে সেভাবে খেয়াল করি না, বা অনেকে ইচ্ছা করেই চ্যানেলে থ্রো করে, বিভিন্নভাবে ধরো হয়। বাট সাধারণত যে ওয়াটার থাকে সেই ওয়াটারে কিছু সিল্ট পার্টিকেলস থাকে। এবং এই জন্যই দেখবা যে ন্যাচারাল চ্যানেলে বা আর্দেন চ্যানেলে যে ফ্লোগুলো হয়, পানিগুলো কিছুটা ঘোলাতে থাকে। এবং ফ্লাড সিজনে এই ঘোলা পানিটা বেশি। পানি যত বেশি ঘোলাটে, ধরে নিতে হবে ওইখানে তত বেশি মাডি বা সিল্ট পার্টিকেলস ধরো আছে। তাহলে সেগুলো যদি চ্যানেল বেডে বা ব্যাংকে যদি জমে যায় তখন সেটা হলো সিলটেশন। আরেকটা বলা হচ্ছে যে স্কাওয়ারিং হবে, যে স্কাওয়ারিং বা ইরোশন। দুটো টার্ম, ইরোশন আর স্কাওয়ারিং এর মধ্যে তফাৎ আছে। ব্যাংক থেকে যদি মাটি ক্ষয়ে যায় সেটা বলে ইরোশন, বেড থেকে যদি মাটি ক্ষয়ে যায় সেটাকে বলে স্কাওয়ারিং। ফলে একটা কথাই হলো যে চ্যানেল থেকে যে কোনো ভাবে যদি মাটি সরে যায় সেটাই হলো স্কাওয়ারিং। তাহলে এখন দেখো যে সিলটেশন বা স্কাওয়ারিং হবে না, তাহলে এটার জন্য বেশ কতগুলো ফ্যাক্টর কাজ করতে পারে। যেমন সেই চ্যানেলে ডিসচার্জ কেমন, চ্যানেলের ক্যারিং ক্যাপাসিটি কেমন, চ্যানেলের টাইপটা কেমন, চ্যানেলের উইডথ কেমন, চ্যানেলের স্লোপ কেমন, ওই চ্যানেলে কি পরিমাণ সিল্ট পার্টিকেলস আছে। হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টরের উপরে এই সিলটেশন এবং স্কাওয়ারিং ডিপেন্ড করে। বাট সিলটেশন এবং স্কাওয়ারিং হবে না, এটা যদি আমাদের এনশিওর করতে হয় তাহলে এটার জন্য আমাদের প্রধান যে মেকানিজম, হোয়াট এভার দি চ্যানেল টাইপ, হোয়াট এভার দি বলতে পারো যে চ্যানেল বেড ম্যাটেরিয়াল বা ক্রস সেকশন বা উইড, যেটাই বলো না কেন, আমাদেরকে ডিসচার্জ কন্ট্রোল করতে হবে। তো ডিসচার্জ যদি কন্ট্রোল করা যায়, দ্যাট মিনস ডিসচার্জ স্যার ওয়েটিং অনেকে ওয়েট করতেছে স্যার। কিন্তু আমি কি টোটালি এখান থেকে বেরিয়ে গেছি নাকি? এখানে তো কিছু দেখা যায় না।
তাহলে এটার জন্য ধরো মেন রেসপন্সিবল ফ্যাক্টর হলো ডিসচার্জ, এবং শুধু ডিসচার্জ যের করসপন্ডিং ভ্যালু হলো ধরো ভেলোসিটি। তো ওয়াটার ভেলোসিটি ধরো ইম্পর্টেন্ট। এখন ভেলোসিটি এমন ভাবে আমাদের সেট করে দিতে হবে, দ্যাট মিনস ডিসচার্জ এমন ভাবে কন্ট্রোল করতে হবে যেন ওই ডিসচার্জ বা ভেলোসিটির কারণে চ্যানেলে কোনো সিলটেশন বা স্কাওয়ারিং না হয়। তাহলে এখন দেখো, যে ওয়াটারটা যাবে ওখানে যে সিল্ট পার্টিকেলস থাকবে, দ্যাট মিনস সিল্ট অ্যামাউন্ট অ্যান্ড সিল্ট টাইপ, সেটা জন্য সিলটেশন ডিপেন্ড করবে। স্কাওয়ারিংটা ডিপেন্ড করবে চ্যানেল টাইপের উপরে, যে সেটা কোন ধরনের চ্যানেল। আর দেন ধরনের চ্যানেল হলে তার স্কাওয়ারিং এক ধরনের হবে, কংক্রিট চ্যানেল হলে আর এক ধরনের হবে। হ্যাঁ, তারপরে ব্রিক লাইনিং চ্যানেল হলে আর এক ধরনের হবে, স্টিল চ্যানেল হলে আর এক ধরনের হবে। তাহলে এগুলোর জন্য আবার চ্যানেল টাইপ অ্যান্ড সিল্টের অ্যামাউন্ট এবং সিল্টের টাইপ সেগুলো কিন্তু জড়িত, এবং সেইগুলোর উপরে বেজ করে আমাদের ডিসচার্জ ফিক্স করতে হবে যেন চ্যানেলে কোনো সিলটেশন বা স্কাওয়ারিং না হয়। এখন দেখো যে যদি চ্যানেলটা, আর দেন চ্যানেল নিয়ে এখানে মেনলি ডিসকাস করা হচ্ছে, কারণ অন্যান্য চ্যানেলের ক্ষেত্রে স্কাওয়ারিং সাধারণত হবে না, বাট কংক্রিট চ্যানেলের ক্ষেত্রেও অ্যাব্রাশন হয় সারফেস থেকে, কিন্তু সিলটেশন কিন্তু যে কোনো চ্যানেলেই হবে। কিন্তু সিলটেশন রোধ করার জন্য যদি কংক্রিট চ্যানেল হয়, তাহলে মনে করো যে ভেলোসিটি বাড়িয়ে দিলাম, ডিসচার্জ বাড়িয়ে দিলাম, মনে করো সিলটেশন দূর করা যায়। কিন্তু আর্দেন চ্যানেল যেগুলো ন্যাচারাল চ্যানেল, সেইগুলোতে সিলটেশন এবং স্কাওয়ারিং এর দুটোকে একই সাথে কন্ট্রোল করা, সেটা কিন্তু ভেরি টাফ। কারণ চ্যানেল ক্রস গুলো এক এক ধরনের, এক এক রকম, স্লোপ আর এক ধরনের, মেটেরিয়ালস হয়তো আর এক ধরনের। হ্যাঁ, ফলে একই ডিসচার্জ হলেও ভেলোসিটি কিন্তু সেকশন টু সেকশন ইজ ডিফারেন্ট। একই চ্যানেল বাট ডিসচার্জ সেম, কিন্তু ভেলোসিটি কি ডিফারেন্ট। তো এই জন্য কোনো জায়গায় স্কাওয়ারিংও হইতে পারে, কোনো জায়গায় সিলটেশনও হইতে পারে। আবার একটা ন্যাচারাল চ্যানেলের কোনো একটা পার্টিকুলার রিচে হয়তো সিলটেশন এবং স্কাওয়ারিং প্রিভেন্ট করা যাচ্ছে, কিন্তু সেটা আরেকটা রিচে গিয়েই সেটা আবার ধরো কন্ট্রোল করা যাচ্ছে না। অনলি ল্যাবরেটরি চ্যানেল বা এক্সপেরিমেন্টাল চ্যানেলে আমরা এই সিলটেশন এবং স্কাওয়ারিং একই সাথে ধরো কন্ট্রোল করতে পারি। তোমাদের মনে আছে যখন তোমাদেরকে সার্ভেইং করানো হয়, একটা তোমাদের ইরিগেশন অ্যান্ড ড্রেনেজ চ্যানেল ডিজাইন একটা সার্ভে ছিল, তোমাদেরকে একটা জায়গা বলে দেওয়া হয়েছিল, কাউকে কিউকে হল, কাউকে হয়তো সাউথ হল, কাউকে নর্থ হল, কাউকে বঙ্গবন্ধু হল। হ্যাঁ, এরকম মনে করো যে এক একজনকে এক এক জায়গা দিয়ে দেওয়া হয়েছিল, দিয়ে বলা হয়েছিল যে তোমরা প্রথমে আরএল বের করো, আরএল বের করার পরে কন্ট্রোলিং করবা, কন্ট্রোলিং করার পরে চ্যানেল লেআউট দেখাবা, দেখানোর পরে চ্যানেলটা ডিজাইন করবা, এবং ডিজাইন করার জন্য বলা হয়েছিল যে হাইড্রোলিক্যালি ইফিসিয়েন্ট চ্যানেল হইতে হবে, এবং ওখানে চ্যানেলের সাইড স্লোপ তোমাদেরকে ফিক্স করে দেওয়া হয়েছিল যে হাইড্রোলিক্যালি ইফিসিয়েন্ট চ্যানেলের কেমন হবে, এবং একটা ভেলোসিটির মান দিয়ে দেওয়া হয়েছিল যে এরকম ভেলোসিটি হবে, এবং তোমাদেরকে রেনফল ইন্টেন্সিটি দেওয়া হয়েছিল, মনে পড়ে তোমাদের? তো ওইখানেও তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে চ্যানেলটা যেন রিজাইম চ্যানেল হয়, হ্যাঁ, নন সিল্টিং এবং নন স্কাওয়ারিং হিসাবে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে ভেলোসিটি 0.75 মিটার পার সেকেন্ড সেট করে দেওয়া হয়েছিল। এবং এক্সপেরিমেন্টে দেখা গেছে অধিকাংশ চ্যানেলের ক্ষেত্রে, আর্দেন চ্যানেলের ক্ষেত্রে 0.75 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যদি এনশিওর করা যায়, তাহলে হয়তো ওই চ্যানেলে সিল্টিং বা স্কাওয়ারিং হবে না। সেভাবেই কিন্তু তোমাদেরকে এই ভ্যালুটা দেওয়ানো হয়েছিল। তাহলে এখন বলছো যে একটা চ্যানেলে স্কাওয়ারিং বা সিলটেশন একই সাথে প্রিভেন্ট করা নট সো ইজি। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার
লোকেশনে হলেও আদার লোকেশনে মে নট বি পসিবল। তারপরে মনে করো যে এখন যদি আমরা ধরি যে নন সিল্টিং নন স্কাওয়ারিং চ্যানেল, তাহলে সিল্ট যেটা আসলে এন্টার করবে একটা চ্যানেলে, সেই সিল্টটাকে, সিল্ট পার্টিকেলস গুলোকে, বা ইভেন যদি গার্বেজ হয় গার্বেজ গুলোকে সাসপেনশনে রেখে দিতে হবে। মানে ওয়াটারের সাথে সাসপেনশন অবস্থায় যেন থাকে, ভাসমান অবস্থায় যেন থাকে। পরে যখন তোমরা ফোর্থ ইয়ারে রিভার ইঞ্জিনিয়ারিং পড়বে তখন আরো ডিটেলস পড়বে যে এগুলোর বিভিন্ন টাইপ আছে, পস লোড, সাসপেনশন লোড, বেড লোড, বেড মেটেরিয়ালস লোড, এক একটা নাম আছে। এখন কথা হলো যে আমাদের সেই পার্টিকেল গুলোকে সাসপেনশনে রাখতে হবে। তাহলে সাসপেনশনে রাখতে গেলে আমাদের সেরকমই ওয়াটার ভেলোসিটি দিতে হবে যেন ও সেটেল করতে না পারে। এবং তোমরা জানো যে সিল্ট পার্টিকেল হলে তার স্পেসিফিক গ্র্যাভিটি কত। ধরো একটা স্যান্ড হলে স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.67। হ্যাঁ, ধরো এরকমই 2.6567 বা 2.6 এই জাতীয় ভ্যালু। দ্যাট মিনস সে 2.65 টাইমস হেভিয়ার দ্যান ওয়াটার। তাহলে এটাকে যদি ফ্লো করাইতে হয় তাহলে ওয়াটার ভেলোসিটি আমাদের সেভাবেই সেট করে দিতে হবে। তাহলে ওয়াটার ভেলোসিটিটাকে ওইভাবেই সেট করতে হবে যেন সেটা কি সাসপেনশনে থাকে, সেটা রাখতে হবে। দ্যাট মিনস দি ভেলোসিটি অফ দি ওয়াটার শুড বি সাচ দ্যাট ইট ডাজ নট প্রডিউস লোকাল সিল্ট বাই ইরোশন অফ চ্যানেল বেড অ্যান্ড স্লোপস। এবং আরেকটা দেখো যে শুধু ওইটাকে সাসপেনশন রাখলে শুধু হবে না, ওই ভেলোসিটির কারণে যেন রিভার ব্যাংক বা বেড থেকে যেন ইরোশন বা স্কাওয়ারিং না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। দ্যাট মিনস ভেলোসিটিটা হলো এখানে মেইন কন্ট্রোলিং ফ্যাক্টর। আদার ফ্যাক্টর তো আছে যেটা বললাম, সিল টাইপ, সিল গ্রেড, চ্যানেল ক্রস সেকশন, ডিসচার্জ, চ্যানেল উইড, বেন্ড, তারপরে চ্যানেল ফর্মিং ম্যাটেরিয়ালসের সাসেপ্টিবিলিটি টু ইরোশন, এই জাতীয় আরো ধরো ফ্যাক্টর আছে। বাট মেইন ফ্যাক্টর হলো এখানে ভেলোসিটি। আমাদের ভেলোসিটি কন্ট্রোল করে সিল পার্টিকেল গুলোকে সাসপেনশনে রাখতে হবে এবং ওই ভেলোসিটি এমনভাবে দিতে হবে যেন আবার সেই ভেলোসিটির কারণে রিভার বা চ্যানেল বেড বা ব্যাংক থেকে যেন কোন ধরনের স্কাওরিং বা ইরোশন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা বলতে পারো যে টাফ জব। হ্যাঁ, এখন ধরো আমরা আসি যে কেনেডি মেথড, যেটা দুটো মেথড আছে, কেনেডি মেথড অ্যান্ড লেসি মেথড। এখন সরাসরি যদি কেনেডি মেথডে আসি, কেনেডি একজন ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান, সে আনুমানিক 30 বছর ধরে মনে করো যে এই জাতীয় সিলটেশন স্কাওয়ারিং এর উপরে কাজ করছে। তো তার হলো যে আগে ইডি ক্রিয়েট করতে হবে। ইডি মানে পানিটাকে ঘুরে ঘুরে যাওয়ানো। দ্যাট মিনস ইডিটা হলো বলতে পারো যে ভেলোসিটিরই কারণে পানির একটা বলতে পারো যে ফ্লো টাইপ, যে পানিটা ঘুরতে ঘুরতে যাওয়া। তো ঘুরতে ঘুরতে যাওয়া এটা সব জায়গায় পানি ঘুরবে না, মেনলি বলতে পারো যে সারফেস ডিসপ্লেসমেন্ট হবে। পানিটা যখন ঘুরে ঘুরে যায় তখন এটা 3 ডাইমেনশনাল ফ্লো হবে। এমনিতেও পানি 3 ডাইমেনশনাল ফ্লো, বাট আমরা মেনলি 2 ডাইমেনশনাল কনসিডার করি। 3 ডাইমেনশন বলতে একটা কম্পোনেন্ট রিভার বেডের দিকে যাবে, আর একটা কম্পোনেন্ট রিভার ব্যাংকের দিকে যাবে, এবং আর একটা কম্পোনেন্ট ধরো ওয়াটার যে দিকে ফ্লো হবে অ্যালং দি রিভার বেড বা ব্যাংক লাইন বরাবর ধরো প্যারালালি ফ্লো করবে। এখন যেটা রিভার বেডের দিকে যাবে এবং রিভার ব্যাংকের দিকে যাবে এগুলোকে বলে সেকেন্ডারি কারেন্ট বা সেকেন্ডারি ভেলোসিটি, এন্ড দিস ভেলোসিটিজ আর হার্মফুল। এবং
এটার কারণে হয় স্কাওয়ারিং হবে বেড থেকে, আর না হয় ব্যাংক থেকে ইরোশন হবে। এবং এই সেকেন্ডারি কারেন্টের কারণেই মনে করো যে এই আমাদের দেশের ব্যাংক ফেলিওর গুলো হচ্ছে। যে পানি ঘুরতে ঘুরতে যাচ্ছে রিভার ব্যাংকে গিয়ে ওখানে আঘাত পাচ্ছে, গ্র্যাজুয়ালি মাটি সরে যাচ্ছে, তলা থেকে মাটি ক্ষয়ে যাচ্ছে, এক পর্যায়ে উপরে যে সয়েলের যে ওজন সেটা নিচে ধরে রাখতে পারতেছে না, তখন মনে করো বড় বড় লাম্প দলা দলা হয়ে মাটিগুলো ভেঙে ধরো রিভারে চলে যাচ্ছে। তো যাই হোক, এখন সে কেনেডি মনে করো একটা নতুন ভেলোসিটি উনি ডেভেলপ করছে, এটাকে বলা হচ্ছে যে ক্রিটিক্যাল ভেলোসিটি। এবং হি ডিফাইন্ড দি ক্রিটিক্যাল ভেলোসিটি ইন এ চ্যানেল, এবং সেটাকে বলা হচ্ছে যে সেটা মিন ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটির ধরো হিসাবে ট্রিট করা, হুইচ উইল জাস্ট কিপ দি চ্যানেল ফ্রি ফ্রম সিল্টিং অর স্কাওয়ারিং। এবং এটা করতে গিয়ে উনি ডেপথের সাথে, ফ্লোর ডেপথের সাথে এই ভেলোসিটির একটা রিলেশনশিপ মনে করো যে ডেভেলপ করছেন, এবং সেই রিলেশনশিপের সাথে আরো কিছু কনস্ট্যান্ট টার্ম আছে। ফলে তার ইনিশিয়াল ইকুয়েশন হলো V0 ইকুয়াল C1 y টু দি পাওয়ার C2। দিস ইজ ইন MKS বা SI ইউনিট। এখানে V এর ভ্যালু মিটার পার সেকেন্ড, y এর ভ্যালু মিটার। এরকম যদি হয় তাহলে C1 এবং C2 এই কনস্ট্যান্ট গুলো বা কোফিসিয়েন্ট গুলো ভ্যালু বলা হচ্ছে C1 এর ভ্যালু 0.55 এবং C2 এর ভ্যালু 0.64। তাহলে এখন যদি C1 0.55 এবং C2 যদি 0.64 ধরা হয়, তাহলে ইকুয়েশন দাঁড়ায় V0 ইকুয়ালস 0.55 y টু দি পাওয়ার 0.64। তাহলে 0.55 y টু দি পাওয়ার 0.64, তাহলে এটা হলো তার ইনিশিয়াল ইকুয়েশন। বাট এই ইকুয়েশনে উনি সিল্টের টাইপ মনে করো যে কনসিডার করেন নাই। তো এটা ধরো কোনো একটা পার্টিকুলার রিভারের ক্ষেত্রে দ্যাট ইজ অ্যাপ্লিকেবল। পরে উনি এটাকে জেনারেলাইজড ইকুয়েশনে রূপ দিতে গিয়ে উনি একটা সিল্ট ফ্যাক্টর হিসাবে মনে করো যে ফ্যাক্টর ইন্ট্রোডিউস করছেন, এবং দ্যাট ফ্যাক্টর ইজ কল্ড ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও। Later realizing that fact, he introduced a factor depending upon the type of soil, and this factor is named as critical velocity ratio বা CVR। এবং এই CVR-টাকে ডিনোট করা হয়েছে জাস্ট একটা M ফ্যাক্টর দিয়ে, M দিয়ে। এবং এই M ডিপেন্ডস অন সিল্ট গ্রেড। এখানে দেখো সিল্ট গ্রেড, এখানে গ্রেড হলো সিল্টের টাইপ। যে সিল্ট টাইপ, গ্রেড মানে টাইপ, যেটা স্যান্ডি সয়েল না স্যান্ডি লুমিং, না ক্লে সয়েল, না স্টোন চিপস, না আদার গার্বেজ, এটা উপরে সেটা ডিপেন্ড করবে। আর একটা কোনো জায়গায় থাকবে সিল্ট চার্জ। সিল্ট চার্জ হলো সিল্টের অ্যামাউন্ট। চার্জ মানে অ্যামাউন্ট। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও ইন্ট্রোডিউস করে তার ইকুয়েশন দাঁড়ালো 0.55 m y টু দি পাওয়ার 0.64। তাহলে এটাই হলো মনে করো যে তার রেজাল্টিং ইকুয়েশন, যে V0 ইকুয়ালস 0.55 m y টু দি পাওয়ার 0.64। এখন বলা হচ্ছে যে m যেহেতু ডিপেন্ডস অন সয়েল টাইপ, তাহলে কিছু সয়েল বা সিড পার্টিকেলস আছে কোর্সার, যেমন তোমরা এমনি সয়েল মেকানিক্সের নাম শুনেছো কোর্স স্যান্ড এবং ফাইন স্যান্ড। তোমরা FM করছো না ল্যাবে? কোর্স স্যান্ড এবং ফাইন স্যান্ডের FM বের করছো, ফাইনাস মডুলাস। জি স্যার। হ্যাঁ, তো তাহলে কোর্স স্যান্ড এবং ফাইন স্যান্ড, তো
সিল্ট পার্টিকেলস গুলো বা রিভারে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই সিল্ট পার্টিকেলস বা স্যান্ডি পার্টিকেলস গুলোই থাকে। সেগুলো হলো যদি কোর্স স্যান্ড হয় তাহলে এম এর ভ্যালু একটু বেশি হবে, যদি ফাইন স্যান্ড হয় তাহলে এম এর ভ্যালু কম হবে। তো এতে করে সে এম এর ভ্যালুর একটা ডিফারেন্ট টাইপস অফ সিল্টের উপরে বেজ করে একটা রেঞ্জ দিয়েছে, যে যদি কোর্স স্যান্ড হয় তাহলে ধরো ভ্যালুজ অফ এম এর ভ্যালু হবে 1 থেকে 1.2, আর যদি ফাইন স্যান্ড হয় তাহলে এম এর ভ্যালু হবে 0.7 থেকে 1। তাহলে দেখো এম এর ভ্যালু এখান থেকে আমরা ধারণা করতে পারি 0.7 থেকে 1.2 এইভাবে ভ্যারি করবে। এখন যদি কোনো কারণে এম এর ভ্যালু যদি না দেওয়া থাকে, বা সয়েলের টাইপ বা সিল্টের টাইপ যদি না বলা থাকে, তাহলে আমরা সাধারণত M1 ধরেই ডিজাইন করব। হ্যাঁ, আর যদি দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটা ধরে করব। আর যদি কিছুই না বলা থাকে তাহলে মনে করো যে হয়তো অ্যাকচুয়াল রিভারে যে স্যান্ড পার্টিকেলস গুলো আছে সেইগুলো সাইজ বুঝে যে এটা ফাইন স্যান্ডে পড়তেছে না কোর্স স্যান্ডে পড়তেছে সেটার উপরে বেজ করে একটা ভ্যালু নিজেদেরকে অ্যাসিউম করে নিতে হবে, কারণ এম ভ্যালু ডিটারমিন করার এখানে কোনো ইকুয়েশন নাই। তাহলে কিছুটা বলতে পারো যে এফএম এর উপরে বেজ করেই এটা বুঝতে হবে যে আসলে এটার ভ্যালুটা কত হবে। তো এটার উপরে বেজ করে ওনার রিকমেন্ডেড ভ্যালুজ অফ সিভিআর, যে এম এর কিছু ভ্যালু রিকমেন্ড করেছেন যে কোন ধরনের সিল্ট হলে কি ধরনের ভ্যালু হতে পারে। এখানে বলা হচ্ছে যে সিল্ট অফ রিভার ইন্ডিউস, হ্যাঁ, ইন্ডিউস রিভারটা পাকিস্তানের মধ্যে 0.7, লাইট স্যান্ডি সিল্ট ইন নর্থ ইন্ডিয়ান রিভার্স 1, যেহেতু উনি ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইন্ডিয়ান রিভারের কথাই বলছে। লাইট স্যান্ডি সিল্ট এ লিটল কোর্সার 1.1। আমাদের দেশের যে মেজর রিভারগুলো মনে করো যে যেমন পদ্মা, যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, এই জাতীয় রিভারের ক্ষেত্রে মনে করো যে কর্ণফুলীটা হয়তো এই লাইট স্যান্ডি সিল্ট ঠিক না, কর্ণফুলীটা আসলে লাইট স্যান্ডি না সিল্টি ক্লে, ফলে ওর ভ্যালু হয়তো লেস দ্যান 1ই হবে। বাট পদ্মা, যমুনা, মেঘনা এই জাতীয় গুলোর ক্ষেত্রে মনে করো লাইট স্যান্ডি সিল্ট বা লাইট স্যান্ডি সিল্ট লিটল কোর্সার এগুলোর ভিতর দ্যাট মিনস 1 and 1.1 এরকম ভ্যালুই হবে। স্যান্ডি লুমি সিল্ট হলে 1.2, ডেব্রিস অফ হার্ড রক, যেটা বলা হলো যে স্টোন চিপস হলে সেটার ভ্যালু ধরো হয়তো 1.3। তাহলে এগুলো হলো যে কেনেডির রিকমেন্ডেড ভ্যালু, যে রিকমেন্ডেড ভ্যালুজ। ফলে কোনো ভ্যালু যদি ধরা না থাকে M1 ধরেও করতে পারো, সেটা হলো কেনেডির ইনিশিয়াল ইকুয়েশন, চলে যাওয়া। তাহলে যে পর্যন্ত পড়া হলো এটা তোমাদের কাছে ক্লিয়ার? যতটুকু পড়ানো হলো তোমরা বুঝছো না কারো কোনো কোয়েশ্চেন আছে বলো? কারো কোনো কোয়েশ্চেন আছে বলো?
শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, বুঝতে পারছি। তো কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে বলো যে নাই বা আছে, দুটোর একটা বলো। না স্যার, প্রশ্ন নাই স্যার। কারণ এগুলো খুব সোজা জিনিস, এগুলো গত চ্যাপ্টারের তুলনায় কিছুই না। এখন আসো ডিজাইন প্রসিডিওর, যে কিভাবে ডিজাইন করবে। তাহলে ডিজাইন করতে গেলে ধরো আগের যে ইকুয়েশন, এখানে v0 ইকুয়ালস 0.55 m y টু দি পাওয়ার 0.64, তাহলে আমরা বুঝলাম যে আমাদের শিল্টের টাইপের উপরে বেজ করে আমরা এম এর ভ্যালু পাবো এই রিকমেন্ডেড ভ্যালু থেকে, চার্ট থেকে, টেবল থেকে। তাহলে v0 যদি বের করতে হয় তাহলে y আমাদের অ্যাসিউম করতে হবে, কারণ এখানে ভি এর ভ্যালু, v0 এর ভ্যালুও জানি না, হয়তো y এর ভ্যালুও হয়তো জানি না, বা যে কোনো ভাবে ধরো যে y গিভেন হতে হবে। তাহলে যদি y যদি রিভার থেকে মেপে নিতে পারো তো পাইলা, নইলে একটা ভ্যালু অ্যাসিউম করতে হবে। তো অ্যাসিউম করলে এখান থেকে একটা ভেলোসিটি আসবে। তো এখন এই ভেলোসিটিটা বলা হচ্ছে যে দ্যাট ভেলোসিটি হি কনসিডার্ড অ্যাজ দি মিন ভেলোসিটি ইন দি রিভার। তাহলে আমরা তো রিভারে মিন ভেলোসিটি বা অ্যাভারেজ ভেলোসিটি বের করার টেকনিক বা প্রসিডিওর আমরা আগে শিখেছি, এবং সেই মিন ভেলোসিটি বের করার জন্য আমাদের বিভিন্ন ইকুয়েশনও আমরা পড়েছি, যেমন ম্যানিক্স ইকুয়েশন, চেজি ইকুয়েশন, কাটার্স ইকুয়েশন, এরকম আরো বিভিন্ন অথর আছে, অনেক ইকুয়েশন ধরো আমরা জানি। তাহলে আমাদের দেখতে হবে যে এই v0 আর মিন ভেলোসিটি ফ্রম ম্যানিং ইকুয়েশন, সাপোজ এই দুটো ভ্যালু সেম কিনা। তাহলে এখানে দেখো, যদি আমরা y অ্যাসিউম করে একটা v0 পাই, সাধারণত ডিসচার্জ ইজ নোন, তাহলে ডিসচার্জ যদি নোন হয়, ডিসচার্জকে যদি v দিয়ে ভাগ দাও তাহলে ক্রস সেকশনাল এরিয়া পাবে। আমরা যদি চ্যানেলের উইডথ যদি ফিক্সড করে দিই, তাহলে মনে করো যে সেখান থেকে আমরা পাবো, চ্যানেলের ডেপথ পেয়ে যাব। দ্যাট মিনস আমরা ক্রস সেকশন ধরো পাবো। তাহলে ক্রস সেকশন যদি পাই, তাহলে আমরা আবার যদি ম্যানিং ইকুয়েশনে, তাহলে সেখান থেকে আমরা ভেলোসিটি বের করতে পারবো। এখন দুই ভেলোসিটি দেখতে হবে কম্পেয়ার করে যে এই দুটো ভেলোসিটি সেম কিনা। যদি দুই ভেলোসিটি ভ্যালু মিলে যায়, একই ভ্যালু হয়, তাহলে যে y অ্যাসিউম করা হয়েছে দ্যাট y ইজ ফাইনাল। যদি সেটা এক না হয়, তাহলে আমাদের আবার নতুন y অ্যাসিউম করতে হবে। তাহলে এখানে যেটা যে প্রথমে একটা y অ্যাসিউম করবা, y অ্যাসিউম করার পরে v0 বের করবা, এবং যে y অ্যাসিউম করেছো, এখন যে v0 পেলে v0 দিয়ে কিউকে ভাগ দিবা, ক্রস সেকশনাল এরিয়া পাবা, এবং এই ক্রস সেকশনাল এরিয়া এখন ম্যানিংস ইকুয়েশন বা কাটার্স ইকুয়েশন বা চেজি ইকুয়েশনে বসিয়ে সেখান থেকে অ্যাভারেজ ভেলোসিটি বের করতে হবে। দিয়ে দেখতে হবে যে চ্যানেলের অ্যাভারেজ ভেলোসিটি এবং v0 একই কিনা। যদি সেম পেয়ে যাও, তাহলে যে ওয়াইটা অ্যাসিউম করেছো দ্যাট ওয়াই ইজ ফাইনাল। যদি সেম না হয়, তাহলে ওয়াই এর ভ্যালু আর একটা ভিন্ন ভ্যালু অ্যাসিউম করতে হবে, বড় হোক বা ছোট হোক, একটা ভ্যালু অ্যাসিউম করবা। অ্যাসিউম করে এইটা ট্রায়াল ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত v0 এবং v সেম না হবে। তো ক্লিয়ার তোমাদের কাছে কিভাবে ডিজাইন করতে হবে? স্যার পেরিমিটারের বিষয়টা যদি একটু বলতেন, কারণ স্যার পেরিমিটারের বিষয়টা স্যার, হাইড্রোলিক রেডিয়াস বের করতে এরিয়াটা না হয় পাইলাম, কিন্তু স্যার কিভাবে বসাবো স্যার? পেরিমিটার
তো পেরিমিটারের ইকুয়েশন আছে না? পেরিমিটার যদি একটা ট্রাপিজয়েডাল চ্যানেল হয় তাহলে তো সেখানে স্লোপেরও একটা বিষয় আছে তো স্যার হ্যাঁ, তো পেরিমিটার জেড যদি এগুলো লাগে তাহলে তো ওই জাতীয় চ্যানেল বললে তো তোমাদেরকে সেই ভ্যালুগুলো দেওয়া থাকবে, যেটা বলছো সেটা দেওয়া থাকবে। চ্যানেলের মনে করো যে সাইড স্লোপস এর ভ্যালু তখন দেওয়া থাকবে। যদি রেক্ট্যাঙ্গুলার চ্যানেল হয় তাহলে লাগবে না পেরিমিটার। তো পেরিমিটারের তো ইকুয়েশন আছে, রেক্ট্যাঙ্গুলার হলে এক ধরনের পেরিমিটার, ট্রাপিজয়েডাল হলে আর এক ধরনের পেরিমিটার, ট্রায়াঙ্গুলার হলে আর এক ধরনের পেরিমিটার। একটা তো ইকুয়েশন, চ্যানেল প্রপার্টিজ থেকে ইকুয়েশন জানো। তো এগুলো তো বি ওয়াই জেড নিয়ে তো এই কারবার গুলো, তাই না? তো সেই ক্ষেত্রে তোমার জেড লাগবে, তো সেই ক্ষেত্রে জেড এর ভ্যালু দেওয়া থাকবে যদি ট্রাপিজয়েডাল চ্যানেল ডিজাইন করতে বলা হয়। এখন কথা হলো যে ভি আর ভি জিরো, তো ঠিক আছে, এখন যে চ্যানেল বলা থাকবে ডিজাইন করতে সেই চ্যানেলের আদার যে রিকোয়ারমেন্ট গুলো লাগবে সেইগুলো দেওয়া থাকবে। যেমন ম্যানিং ইকুয়েশন যদি বা চেজি ইকুয়েশন যদি ইউজ করো বা কাটার ইকুয়েশন, ওখানে চ্যানেলের স্লোপ লাগবে না, চ্যানেলের স্লোপও লাগবে, ফলে চ্যানেলের স্লোপও দেওয়া থাকবে। হ্যাঁ, শুধু কেনেডির ইকুয়েশনে এই জিনিসগুলো কিছুই নাই, শুধুমাত্র মনে করো যে ওয়াই অ্যাসিউম করলে আমরা একটা ভেলোসিটি পেয়ে যাচ্ছি, মানে ভেরি সিম্পল একটা ইকুয়েশন। কিন্তু আদার যে কোনো ইকুয়েশন বের করতে গেলেই সেগুলো আর একটু কমপ্লেক্স। ফলে এর ভেলোসিটি চ্যানেলের অ্যাভারেজ ভেলোসিটি সমান হইতে হবে। তো চ্যানেলের অ্যাভারেজ ভেলোসিটি সমান কি না সেটা তো অ্যাভারেজ ভেলোসিটি তো আমরা পাবো কাটার্স ইকুয়েশন বা ম্যানিং ইকুয়েশন বা চেজি ইকুয়েশন থেকে। তো ওই ইকুয়েশন ব্যবহার করতে গিয়ে আদার যে প্যারামিটার্স লাগবে সেগুলো তোমাদেরকে দেওয়া থাকবে, অথবা তোমাদেরকে অ্যাসিউম করে নিতে হবে যে আমি এই ধরে চ্যানেল ডিজাইন করতেছি। মানে একজন ডিজাইনার কি করে, ধরো একটা বিল্ডিং ডিজাইন হওয়ার পরে জানি যে আমার কলামের সাইজ এই, বিমের সাইজ এই, কলামে এতগুলো রড আছে, বিমে এতগুলো আছে, স্ল্যাবের থিকনেস এত, লঙ্গিচুডাল ডিরেকশনে এইভাবে এনফোর্সমেন্ট দেওয়া আছে, শর্ট ডিরেকশনে এইভাবে দেওয়া আছে, বিল্ডিংটা দেখতে আমার এইরকম, কিন্তু বিল্ডিংটা এরকম জায়গায় ইয়ে হয়েছে, তার ফাউন্ডেশন এরকম দিয়েছে। তো ইনিশিয়ালি যখন ডিজাইন করা হয় তখন তো একজন ডিজাইনারই এই জিনিসগুলো সেট করবে, তখন তো কিছুই দেওয়া নেই। তো এই চ্যানেলের ক্ষেত্রেও তাই, কিছুই যদি বলা না থাকে তখন অ্যাসিউম করতে হবে যে আমি একটা ট্রাপিজয়েডাল চ্যানেল করছি বা আমি একটা রেক্ট্যাঙ্গুলার করছি। ট্রাপিজয়েডাল করলে আমি সাইড স্লোপ এটা ধরলাম, তার বেড স্লোপ এটা ধরলাম, এবং যে ভ্যালুটা ধরবা সেই ভ্যালুটা রিয়ালিটির সাথে আবার মিল থাকতে হবে। মানে আন্দাজে একটা ভ্যালু ধরলেই সেটা ডিজাইন হবে না। ক্লিয়ার? একটা বিল্ডিং ডিজাইন করতে গেলে কি এখন কি তোমরা বিল্ডিং ডিজাইন করা শুরু করেছো? আরসিসি পড়ো নাকি? পড়ো? জি স্যার পড়ি তো। তো একটা মনে করো যে বিল্ডিং, রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি করবা, একটা মনে করো স্কুল বিল্ডিং তৈরি করবে, তো এটা কি একই তৈরি না ভিন্নতা আছে কিছু? স্যার ভিন্নতা তো আছেই স্যার। হ্যাঁ, তো ভিন্নতাটা কি মেইনলি? স্যার ভিন্নতা স্যার লোডিং এ কিছু ভিন্নতা আসবে স্যার রেসিডেন্স। হ্যাঁ, তো মেইন লোডিংটাই হলো ফ্যাক্টর এখানে। তো এখন কেউ যদি না জানে যে আমার স্কুলের জন্য এই লোড ধরতে হবে, বাসা বাড়ির জন্য এই লোড ধরতে হবে, যদি সব যদি একই লোড ধরে ডিজাইন করে তার মানে তো সে ডিজাইনই জানে না। তো এক্ষেত্রেও চ্যানেল কোন ধরনের হবে সেটা তো আমাদের সেট করে নিতে হবে, যে আমার এখানে এই ধরনের চ্যানেল দিলে সেটা কাজে আসবে। সব চ্যানেল কিন্তু সব জায়গায় ইফেক্টিভও না, ফলে কোনো কোনো জায়গায়
ভি চ্যানেল ইফেক্টিভ, কোথাও সার্কুলার চ্যানেল ইফেক্টিভ, কোথাও রেক্ট্যাঙ্গুলার ইফেক্টিভ, কোথাও ট্রাপিজয়েডাল ইফেক্টিভ। তো সেটা ডিপেন্ড করবে সেখানে টপোগ্রাফির উপরে, পারপাসের উপরে, হ্যাঁ, এবং সেভাবেই তোমাদের সেট করে নিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে চ্যানেলের আমি স্লোপ কি দিব, কোন জাতীয় চ্যানেল, সেটার উপরে বেজ করে স্লোপও ধরো আলাদা। হ্যাঁ, তো এই জিনিসগুলো ধরো ডিজাইনার সেট করবে, এবং সেটা কি করতে হবে যে রিকমেন্ডেড ভ্যালু বা রিয়ালিটির সাথে মিল রেখেই সেই ভ্যালুগুলো চুজ করতে হবে, আদারওয়াইজ সেটা কিন্তু ডিজাইন হবে না। ঠিক আছে? তাহলে ধরো যদি কাটার্স ইকুয়েশনে আসো, তাহলে তোমরা এর আগে যে ইকুয়েশনটা পড়েছো কাটার্স ইকুয়েশন, সম্ভবত চ্যাপ্টার 6-7 দিকে, সেটা ভেন্টিক চাওয়ের বইয়ের, এবং সেটা এফপিএস সিস্টেমের। ওটা ধরো এক ধরনের, এখানে এমকেএস সিস্টেমে এখানে ধরো ভ্যালুটা এরকম যে ভি ইকুয়ালস 1/n, দিস ইজ ম্যানিংস রাফনেস বা কাটার্স রাফনেস, এটা এস হলো চ্যানেল স্লোপ, আর এখানে কনস্ট্যান্ট গুলো আলাদা। এখানে n ওভার স্কোয়ার রুট আর, দ্যাট ইজ হাইড্রোলিক রেডিয়াস, ইন্টু স্কোয়ার রুট আর এস। হ্যাঁ, তো এই হলো কাটার্স ইকুয়েশন। ফলে এই ইকুয়েশনটা তোমাদের মুখস্থ রাখতে হবে। ম্যানিংস ইকুয়েশন তো তোমরা জানো যে এটা ভেরি সিম্পল, যে 1/n আর টু দি পাওয়ার 2/3 এস টু দি পাওয়ার হাফ। কিন্তু এটাই যদি এফপিএস সিস্টেম হয় তখন এখানে 1.48, হ্যাঁ, বা 1.49, 1.486 বা 1.49, হ্যাঁ, 1.49/n আর টু দি পাওয়ার 2/3 এস টু দি পাওয়ার হাফ। তো এই হলো ধরো ম্যানিংস ইকুয়েশন, এই হলো কাটার্স ইকুয়েশন। তাহলে the values of n in both these equation depend upon channel condition. n ভ্যালু তোমরা ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্টের সময় পড়েছো, ওখানে n এর ভ্যালু যে যে ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, এখানে একই ফ্যাক্টরের উপরে। এবং রিকমেন্ডেড ভ্যালুজ অফ ম্যানিংস কোএফিসিয়েন্ট n ফর আনলাইন্ড চ্যানেলস, এখানে আনলাইন্ড বলা হচ্ছে আরবেন চ্যানেল, এবং সেটা তোমরা ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্টের সময় এন ভ্যালু পড়েছো, নিউ চ্যানেল হলে আর এক ধরনের, ওল্ড চ্যানেল হলে আর এক ধরনের চ্যানেল টাইপের উপরে ডিপেন্ড করে। এখানে অত কিছু জেনারেল ভ্যালু দেওয়া আছে। যে চ্যানেল কন্ডিশন বলতেছে যদি ভেরি গুড চ্যানেল হয় তাহলে 0.0225, যদি গুড চ্যানেল হয় 0.025। তো সাধারণত আমরা চ্যানেল গুড ধরে 0.025 n এর ভ্যালু ফর আরবেন চ্যানেল, এটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, ইউজ করি। এবং সেটা যদি কংক্রিট চ্যানেল হয় 0.013, হ্যাঁ, 0.013 সেটা ধরা হয় কংক্রিট চ্যানেলের ক্ষেত্রে। তো এটাই বলতে পারো যে ওয়াইডলি ইউজড ভ্যালু, যে চ্যানেলটা গুড ধরে 0.025 n এর ভ্যালু। হ্যাঁ, পোর চ্যানেল হলে আরো বেশি, ইনডিফারেন্ট মানে লাইক 4। হ্যাঁ, তো এগুলো ধরো খুব একটা ভ্যালু নাই, মেনলি এই গুড ধরেই আমরা চ্যানেলটা ডিজাইন করি। তো এইগুলো ধরো এন এর ভ্যালু, ম্যানিংস রাফনেস কোএফিসিয়েন্টের ওখানে এন এর আরো বিস্তার ভ্যালু আছে। ফলে আরো প্রিসাইজ ভ্যালু যদি নিতে চাও তাহলে সেই জায়গায় ভ্যালু নিতে হবে। তো এরপরে মনে করো যে ভ্যালুজ অফ এন ফর ডিফারেন্ট ডিসচার্জেস, যে ডিসচার্জের উপরে আবার বেজ করেও কিছু এন এর ভ্যালুর বেশ কম আছে। যে চ্যানেলে যদি ডিসচার্জ 14 থেকে 140 কিউমেক্স হয়, কিউমেক্স মানে মিটার কিউব পার সেকেন্ড, তাহলে 0.025, 140 থেকে 280 হলে 0.0225, 280 and above 0.02। হ্যাঁ, এরপরে চেজি ফর্মুলা ভি ইকুয়ালস টু সি স্কোয়ার রুট আর এস। হ্যাঁ, এখানে ধরো চেজি ইকুয়েশনও তোমরা পড়েছো। তো এই হলো ধরো কতগুলো ইকুয়েশন। তো এ পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে ধরো এই অঙ্কটা করাবো আর লেসি মেথড
পড়িয়ে হয়তো এটা শেষ করে দেব, ঠিক আছে? স্যার এই বইটা তো আমাদের কারো কাছে না, আপনি যদি একটু এই স্লাইডটা বা এই বইয়ের কোনো যদি এ বইয়ের চ্যাপ্টারটা তোমাদেরকে দিয়ে দেবো একদিন, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে।